হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স Quora.com এর হিডেন কিছু ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং করছেন, এই Quora ট্রাফিক সোর্স একটা গুরুত্বপূর্ণ ট্রাফিক মাধ্যম, সেটা অলরেডি আপনারা জানেন। আপনি যদি এই সাইটটা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন পার মান্থ প্রায় এখন 400 মিলিয়ন ট্রাফিক এই সাইটটা ভিজিট করে। আপ ডাউন হতেই পারে। তবে আজকের এই ভিডিওতে কোনো প্রোডাক্ট প্রমোশন করে দেখাবো না, তবে এই Quora থেকে আপনি ভালো ফলাফল পেতে 15টি পয়েন্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি এই 15টি বিষয় মেইনটেইন করে Quora-তে কাজ করতে পারেন, 100% ট্রাফিক পাবেন। প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে এই Quora অ্যাকাউন্টে এসে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে আপনি আপনার কাজগুলো কিভাবে সেখানে করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। 15টি পয়েন্টের একদম যে প্রথম পয়েন্টটি, সঠিক নিশ নির্বাচন করুন। সব বিষয়ে উত্তর দিলে আপনার প্রোফাইল এলোমেলো হয়ে যাবে। তাই আপনার একটা নির্দিষ্ট নিশ থাকবে, আপনি শুধু সেই নিশের যে কোনো কোশ্চেনের অ্যান্সার করবেন। আজকে হেলথ, কালকে হোম ডেকর, আজকে মেক মানি, কালকে টেক, এই ধরনের কাজ করা যাবে না। আপনি টেক রিলেটেড কাজ করলে আপনার টেকই থাকতে হবে। আপনি মেক মানি অনলাইন নিয়ে কাজ করলে আপনার নিশ মেক মানি অনলাইন থাকবে। এর বাইরে আর কোনো নিশ আপনার নেই। তাই একটা নির্দিষ্ট নিশ ধরুন, যেমন ডিজিটাল মার্কেটিং, হেলথ, বিজনেস বা জব টিপস। আপনার উত্তরে ধারাবাহিকতা থাকলে Quora আপনার অ্যাকাউন্টকে এই নিশের এক্সপার্ট হিসেবে দেখবে এবং সেই টপিকের উপরে আপনার অ্যান্সার বেশি র্যাঙ্ক করাবে। ফলাফল আরো বেশি ভিউ প্লাস টার্গেটেড ট্রাফিক পাবেন। দ্বিতীয় নাম্বার পয়েন্টে, হাই ফলোয়ার থাকা এমন প্রশ্নের উত্তর দিতে হবে। কেন? যে প্রশ্নগুলো ইতিমধ্যে 1000 থেকে 1 লাখ ফলোয়ার আছে, সেই প্রশ্নগুলোতে উত্তর দিন। কারণ আপনি যে প্রশ্নটার উত্তর দিচ্ছেন তার অডিয়েন্স আগে থেকে অনেক বেশি। অলরেডি এত মানুষ অ্যান্সার করেছে যে আপনার নতুন অ্যান্সার করলে বিশেষ ভিউ পাবেন, ভোট পাওয়ার সুযোগ রয়েছে অনেক বেশি। এভাবে খুব কম সময়ের ভিতরে অ্যান্সারে অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। তাই অধিক ভিউ রয়েছে এমন কোশ্চেনগুলোতে অ্যান্সার করুন। এর জন্য আপনি Quora অ্যাকাউন্টে আসুন, সার্চ করুন হাউ টু মেক মানি অনলাইন। এখান থেকে কোশ্চেনস টপিকেতে ক্লিক করুন। এবার দেখুন এই যে হাউ টু মেক মানি অনলাইন, এখানে যতগুলো প্রশ্ন আছে হাউ ডু আই মেক মানি অনলাইন, তার অ্যান্সার কিন্তু সব থেকে বেশি। তাহলে আপনার সবার আগে এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এরপরে একে একে দেখবেন বহুত প্রশ্ন আছে এবং সেগুলোর অ্যান্সারও রয়েছে। আপনি যদি শুধু হাউ টু মেক মানি অনলাইন দিয়ে কোশ্চেন করলে কোশ্চেন পাবেন তা না। হোয়াট আর দ্য ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, এটাও আপনার কোশ্চেন। হাউ ডু আই মেক মানি অনলাইন, হাউ ডু আই মেক মানি অনলাইন ফ্রম হোম, এরকম অজস্র লাখো কিওয়ার্ড আছে। প্রত্যেকটাই হাউ টু দিয়ে প্রশ্ন সাজেস্ট করেন এবং সেখানে সব থেকে যে বেশি অ্যান্সার রয়েছে এমন কোশ্চেনের অ্যান্সারগুলো করেন। 3 নাম্বার পয়েন্টে আপনাদেরকে জানাবো, তথ্য সমৃদ্ধ ও ভ্যালু ভিত্তিক উত্তর দিতে হবে। আপনাকে যে কোনো একটা প্রশ্ন করলো, আপনি এমসিকিউর মতো এক কথায় উত্তর দিয়ে দিলেন, সেটা সম্ভব না। উত্তর দেওয়া সম্ভব, কিন্তু Quora-র কাছে সেটা গ্র্যান্টেড না। তাই আপনাকে কি করতে হবে? 2 থেকে 3 লাইনের উত্তর দিলে Quora সেটাকে হাইলাইট করে না। আপনি যদি নিজের এক্সপিরিয়েন্স, এক্সাম্পলস, প্র্যাকটিক্যাল টিপস এবং শর্ট স্টোরি ব্যবহার করেন তাহলে অ্যান্সার দেখা এবং পড়া দুটাই বেড়ে যায়। Quora দীর্ঘ, ডিটেইলস, ভ্যালু দেওয়া উত্তরকে প্রায়োরিটি দেয়। তাই অবশ্যই উত্তর বড় করে লিখতে হবে, ব্যাখ্যা সহকারে লিখতে হবে। আপনার কেস স্টাডি থাকলে সেটাও দিয়ে দিতে হবে। 4 নাম্বার পয়েন্ট, স্মার্টলি লিংক যুক্ত করতে হবে। আপনি যে কোনো একটা নিশ বা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, আপনার একটা নিজস্ব ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থাকতে হবে। যদি ক্ষমতা না থাকে তাহলে অবশ্যই ল্যান্ডিং পেজ থাকতে হবে। এই লিংকটা এমন স্মার্টলি অ্যাড করবেন যে আপনি মার্কেটিং করছেন এই সিস্টেমটা যেন বুঝতে না পারে। কেমন স্মার্টলি? সাপোজ আপনি হেলথ নিয়ে কাজ করছেন, পেটের চর্বি কমানো যায় এমন কোনো কিছু বিক্রি করছেন, বা পেটের চর্বি কিভাবে কমানো যায় এই বিষয়ে একটা প্রশ্নের উত্তর লিখলেন। এখন উত্তরের ভিতরে আপনি এমনভাবে কল টু অ্যাকশনটা ব্যবহার করবেন, আপনি খুব সহজে 30 দিনে পেটের চর্বি কমাতে চাইলে এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এটা হচ্ছে স্মার্টলি লিংক দেওয়া। আপনি এটা বলতে পারেন না আপনি এই ওষুধটা কিনুন, দ্রুত আপনার পেটের চর্বি কমে যাবে। তো এইভাবে স্মার্টলি আপনার লিংক অ্যাড করতে হবে আপনার প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে। অনেকেই লিংক দেয় স্প্যাম করে, এটা ভুল। লিংক দেওয়ার সঠিক উপায় হচ্ছে প্রথমে বিষয়টি ব্যাখ্যা করুন, শেষে এমনভাবে লিংক দিন যেন দর্শক বুঝতে পারে। আরো ডিটেইল চাইলে এখানে দেখুন। এভাবে দিলে আপভোট কমে যায় এবং সিটিআর বৃদ্ধি পায়, অর্থাৎ কল ক্লিক বৃদ্ধি পায়। একইভাবে বাইরের ওয়েব
ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব সব জায়গায় ট্রাফিক আনার সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি এটা। প্রোফাইল অপটিমাইজ করুন। 5 নাম্বার পয়েন্ট, আপনার প্রোফাইল একটা বায়ো থাকে, সে বায়োর পরিচয় দিন। কি পরিচয় দিবেন? বায়োতে লিখুন আপনি কে, কি বিষয়ে লেখালেখি করেন, আপনার এক্সপিরিয়েন্স, এর সাথে প্রোফাইলের ছবি দিন। বায়োতে ওয়েবসাইট বা ইউটিউব, ব্লগ লিংক দিন। তাই আবারও বলছি, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে একটা ল্যান্ডিং পেজ করতে হবে, যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা বায়োতে ব্যবহার করতে পারবেন। এতে যখনই কেউ আপনার অ্যান্সার দেখে আপনার প্রোফাইল চেক করবে, ওখান থেকেই ডিরেক্ট যেন ট্রাফিক আসতে পারে আপনার যে কোনো প্রোডাক্ট সাইডে বা আপনি যে লিঙ্কটা দিয়ে রেখেছেন। কোথায় লিঙ্কটা কিভাবে দেবেন? আপনি আপনার কোরা অ্যাকাউন্টে আসুন। এখান থেকে রাইট এন্ড ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে ডেসক্রিপশন লিখতে বলছে, এই বাটনটিতে ক্লিক করুন। এখানে আপনি আপনার বায়োটা লিখুন, আপনি কে, আপনি কি করেন, যারা আসছে আপনার কাছ থেকে তারা কি পাবে, এবং সেখানে স্মার্টলি একটা লিঙ্ক অ্যাড করুন। যে কোনো লিঙ্ক অ্যাড করতে সাপোজ যে কোনো একটা লেখাকে এরকম ব্লক করলে আপনি এই ডাবল এতে ক্লিক করলে এখান থেকে লিঙ্ক এমবেড করা অপশন পাবেন। এখানে লিঙ্কটা দেবেন, অ্যাড বাটনে ক্লিক করলে এই লিঙ্ক অ্যাডের মতো এরকম একটা অপশন এই যে অ্যাডেড হয়ে গেছে বলে দেখা যাবে। এই মুহূর্তে আমি এখানে লিঙ্ক অ্যাড করিনি, জাস্ট আপনাদের কিভাবে করতে হয় সেটি করে দেখিয়েছি। 6 নম্বর পয়েন্টে আপনাদেরকে জানাবো, কনসিস্টেন্ট থাকুন। উইকলি 3 থেকে 5টা অ্যান্সার করুন। কোরাতে অ্যালগোরিদম খুবই সিম্পল, যারা নিয়মিত লেখে তাদের অ্যান্সার বেশি প্রমোট হয়। আপনি যদি সপ্তাহে 3 থেকে 5টি অ্যান্সার লেখেন, অ্যাকাউন্ট ট্রাস্ট বাড়বে, অ্যান্সারের ভিজিবিলিটি বাড়বে, স্পেসের উপর রিচ বাড়বে, কনসিস্টেন্সি বা দ্রুত গ্রোথ হবে আপনার কোরা চ্যানেলটি। তাই অনুগ্রহ করে চেষ্টা করবেন প্রতিদিন একটা করে অ্যান্সার করার। সেটাও যদি না পারেন, সর্বনিম্ন 3 থেকে 5টি অ্যান্সার করবেন সারা সপ্তাহ জুড়ে। 7 নম্বর পয়েন্টে বলবো, কোরা স্পেস পরিচালনা করুন। এটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। কোরা স্পেস হলো আলাদা একটি কমিউনিটি, যেখানে আপনি পোস্ট দিতে পারবেন। এখানে আপনি নিজের পছন্দের টপিকে পোস্ট করতে পারবেন, অন্যের পোস্ট শেয়ার করতে পারবেন, ফলোয়ার্স বাড়াতে পারবেন। স্পেস এখন আগের তুলনায় অনেক বেশি রিচ দেয়, তাই এখান থেকে আপনার ওয়েবসাইট বা ইউটিউবে অনেক ট্রাফিক আনা সম্ভব। তাই অবশ্যই স্পেস ব্যবহার করবেন। কিভাবে? চলে আসুন আপনার কোরা অ্যাকাউন্টে, একদম কোনায় দেখতে পাচ্ছেন প্লাস বাটন এবং ক্রিয়েট স্পেস, জাস্ট এই বাটনটিতে ক্লিক করুন। এরপরে আপনার স্পেসটা কি নামে হবে? আপনি যে নিশ রিলেটেড, যে কাজ রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেটা আপনার স্পেস। আমার নাম যেটা দেওয়া আছে সেই নামের উপরে অটোমেটিক একটা স্পেস তৈরি হয়েছে। এখানে ব্রিফ ডেসক্রিপশন, অর্থাৎ কি নিয়ে আমি এই স্পেসটা বা পেজ তৈরি করছি বা গ্রুপ যেটাই বলেন আপনার ভাষায়, কেন করছি বা কি জন্য সেই ডেসক্রিপশনটা দেবেন। ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন। এরপরে জাস্ট এখান থেকে এটাকে স্কিপ দেবেন, অটোমেটিক একটা স্পেস তৈরি হয়ে যায়, আর কে ঘোষ স্পেস। দেখেন এই স্পেসে এইবার আমি এখানে একের পর এক লেখালেখি করতে পারবো, যেমন করে ব্লগ পোস্ট করা যায়। এই যে অপশনটি, এখানে এবার লেখালেখি করতে হবে, যা বা ছবি দিতে হবে, এখান থেকে ছবি, বা এখান থেকে যদি আর কোনো অপশন প্রয়োজন হয় এখান থেকে জাস্ট ব্লগ পোস্টের মতো রেগুলার কাজ করতে পারবো এই স্পেস থেকে। 8 নাম্বার পয়েন্টে জানাবো, কিওয়ার্ড ফ্রেন্ডলি অ্যান্সার লিখতে হবে, যেটাকে এসইও। কোরার অ্যান্সার গুলো র্যাঙ্ক করে, তাই প্রশ্নের মধ্যে যে কিওয়ার্ড আছে অ্যান্সার এর প্রথম 2 লাইনে সেটা লিখুন। অর্থাৎ আপনি যে হাউ টু ড্যাশ 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 যেটা নিয়ে লেখালেখি করছেন, সেই মেইন কিওয়ার্ডটা প্রথম 2 লাইনের মধ্যে রাখতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং শিখতে হলে এখানে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে ডিজিটাল মার্কেটিং, এটা মেইন কিওয়ার্ড। শিখতে হলে ড্যাশ ড্যাশ ড্যাশ, বা ওয়েট লস এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ড্যাশ ড্যাশ ড্যাশ। এই যে ওয়েট লস কিওয়ার্ড, এই যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড। তো আমরা যখন কোরাতে লেখালেখি করব, আমরা তো বাংলায় লেখালেখি করব না, ইংলিশে লেখালেখি করব। মেইনলি কিওয়ার্ডটা ফোকাস, কিওয়ার্ডটা বা যে প্রশ্নটার উত্তর আপনি লিখছেন সেটাকে একদম প্রথমে রেখে দেবেন। এভাবে লিখলে আপনার অ্যান্সার শুধু কোরাতে নয়, গুগল থেকেও ট্রাফিক আনা সম্ভব। 9 নাম্বার পয়েন্টে আপনাদেরকে জানাবো, অন্যদের অ্যান্সার বিশ্লেষণ করুন। আপনি একটা উত্তর লিখছেন, আমার মতো বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও আপনি দেখেছেন, কোরাতে কিভাবে অ্যান্সার করতে হয় শিখেছেন, শিখে আপনি অ্যান্সার করা শুরু করেছেন। আদতেও কতটা সঠিক সেটা আপনি জানেন না, আমার কথাকে বিশ্বাস করে কিন্তু আপনি বাকি সকল কাজ করছেন। তাহলে বিশ্বাস আপনি আমাকে করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে অ্যানালাইসিসও করতে হবে। আমি অ্যান্সার লিখছি একজনের কথা মতো, যে বাকিরা কিভাবে অ্যান্সার করে তাদের অ্যান্সারগুলো একটু দেখে আসি, এটা আপনাকে করতেই হবে। যে প্রশ্নে আপভোট বেশি হওয়ার অ্যান্সার আছে সেগুলো দেখুন, খেয়াল রাখুন তারা কি ফরম্যাটে লিখছে, কি ধরনের উদাহরণ ব্যবহার করছে, ইন্ট্রো থেকে কনক্লুশন কেমন করে লিখছে। এই জিনিসগুলো শিখে নিজের অ্যান্সার আরো ভালোভাবে সাজিয়ে লিখুন। এটা করলে অ্যান্সার র্যাঙ্ক হওয়ার সুযোগ আরো দ্বিগুণ বেড়ে যায়। 10 নাম্বার পয়েন্টে আমি আপনাদেরকে জানাবো, ক্রস প্রমোশন, বাইরে থেকে ট্রাফিক আনা। সেটা কিভাবে সম্ভব? কোরাকে শুধু একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করে পুরো নেটওয়ার্কের অংশ বানান। যেমন ফেসবুক গ্রুপে আপনার ভালো অ্যান্সার শেয়ার করুন, যেটা কোরাতে শেয়ার করেছেন সেটা সেম জিনিস ফেসবুকে শেয়ার করুন। ইউটিউব ভিডিওর নিচে কোরা লিংক দিন, ডেসক্রিপশনে কোরা লিংক দিতে পারেন, কিংবা পিন কমেন্টে কোরা লিংক দিতে পারেন। তাহলে ইউটিউব থেকে কোরাকে কনভার্ট, অর্থাৎ আপনি কোরার এই লিংকটা বিভিন্ন সর্বত্র ছড়াচ্ছেন, সেখান থেকে ওখান থেকে এখান থেকে ট্রাফিক আসছে, সেটা কোরা ডিটেক্ট
অ্যাপ্রিসিয়েট করে। যখনই দেখবে আপনি কোরা এগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে ট্রাফিক বাড়াচ্ছেন, কোরা আপনার বিল্ট ইন ট্রাফিকের কাছে আরো ইমপ্রেশন দেবে। এটা রুলস। ব্লগ পোস্টে কোরা ডিসকাশন এমবেড করুন, এতে এক্সটার্নাল থেকেও আরো আপনার কোরা প্রোফাইলে মানুষ আসবে। ক্রস প্রমোশন সব প্ল্যাটফর্মে ট্রাফিক বাড়ানোর শক্তিশালী উপায়। আপনার নিজের একটা ওয়েবসাইট আছে মনে করেন, এখন ওয়েবসাইটে আপনার লিঙ্কটা অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, সেখানকার লিঙ্ক আপনার ওয়েবসাইটে এমবেড করুন। এটা ক্রস প্রমোশন। একের থেকে অন্যের কাছে ট্রাফিক, এটা থেকে এটা, টিকটক থেকে ইউটিউবে, ইউটিউব থেকে ফেসবুকে, ফেসবুক থেকে ওয়েবসাইটে, এভাবে ক্রস প্রমোশনের মাধ্যমে একের থেকে অন্য জায়গায় ট্রাফিক আপনাকে বৃদ্ধি করতে হবে। মূল 10টি পয়েন্ট আপনাদেরকে জানিয়েছি, আরো 5টি পয়েন্টে আপনাদেরকে কিছু স্পেশাল তথ্য দিতে যাব, যেগুলো অবশ্যই মেনটেন করবেন। তার প্রথম পয়েন্ট হচ্ছে অ্যান্সারের প্রথম 3 লাইন খুব স্ট্রং রাখুন। যেটা একটু আগে কিওয়ার্ডের ক্ষেত্রে বলেছিলাম যে আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটা ফোকাস কিওয়ার্ড হিসেবে প্রথম লাইনে রাখুন বা একদম প্রথমে রাখুন। ভিউয়ার প্রথম 3 লাইন দেখে সিদ্ধান্ত নেয় অ্যান্সার পড়বে কি পড়বে না। হুক দিন, স্টোরি দিয়ে শুরু করুন বা একটি বোল্ড স্টেটমেন্ট দিন। আপনার ওই প্রথম 2 থেকে 3 লাইন দেখে রিডার বুঝবে যে এর ভিতরে কি আছে না আছে। তাই প্রথম 3 লাইনে এমন গুরুত্বপূর্ণ অংশ রাখতে হবে যেন ওই আশায় উনি পরবর্তী আর বাকি সেটা 50 লাইন হোক বা 500 লাইন হোক পড়ার জন্য মানসিকতা তৈরি করে। কোরা ডিজিটে যাওয়ার মতো অ্যান্সার লিখতে হবে। তাই কোরা ডিজিটে গেলে লাখ লাখ ভিউ পাওয়া সম্ভব। ডিজিটের অ্যান্সার হতে হবে হেল্পফুল, পাওয়ারফুল, সলভিং এবং গল্প ছোঁয়া। অর্থাৎ আপনি হেলথ বা ওয়েট লস নিয়ে কোনো কাজ করছেন, কোনো ড্রাগ, পিল বা কোনো কিছু করে আপনার শারীরিকভাবে উন্নতি হয়েছে, সেটার রিয়েল লাইফ কেস স্টাডি সেটা এখানে শেয়ার করতে হবে, মানুষ সেটা দেখবে এমন ভাবে। বা আপনি মেক মানি অনলাইন নিয়ে কাজ করছেন, আপনি কোনোভাবে কোনো মাধ্যম থেকে টাকা ইনকাম করেছেন, তার লাইভ প্রুফ আপনার আছে, সেই লাইভ প্রুফের মাধ্যমে প্রুভিং, সলভিং বা আপনার নিজের গল্প শেয়ার করতে হবে, তাহলে এটা সম্ভব। 13 নম্বর পয়েন্ট, ফরম্যাটিং, লিস্ট এবং ইমেজ ব্যবহার করুন। বুলেট, নাম্বারিং, শর্ট প্যারাগ্রাফ, বোল্ড টেক্সট এগুলো অ্যান্সারকে আরো রিডেবল করে। আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, তার মধ্যে আকর্ষণীয় ওয়ার্ডটা বোল্ড করে দিয়েছেন বা কালার চেঞ্জ করে দিয়েছেন, এগুলো রিডারের চোখে পড়ে, এগুলো ভীষণ দরকারি। কোরা ভিজুয়ালি ক্লিন অ্যান্সারকে বেশি বুস্ট করে। 4 নম্বর পয়েন্টে আপনাদেরকে জানাবো কোরার অ্যানালাইটিক্স ব্যবহার করুন। আমি একটু পরে ছোট একটা অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাবো, আপনারা যারা কোশ্চেন অ্যান্সার করেন কিভাবে বুঝবেন যে অধিক প্রশ্নের উত্তর বা এই প্রশ্নটার অ্যান্সার করলে আমি বেশি ভিউ পাবো। অ্যানালাইটিক্স দেখে বুঝুন কোরার অ্যান্সার বেশি ভিউ পাচ্ছে, কোন টপিক স্ট্রং আপনার জন্য। অ্যানালাইটিক্স অনুযায়ী স্ট্র্যাটেজি বদলে দিন। কি করে আপনি বুঝবেন আপনার কোন প্রশ্নটার অ্যান্সার করা উচিত? ছোট্ট এবং সংক্ষেপে একটু জানানোর জন্য আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, আপনার নামের উপরে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাড এই বাটনটিতে ক্লিক করবেন। আপনার সামনে নতুন একটা অ্যাড ক্রিয়েট করা পেজ ওপেন হবে, যেখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। এখানে একটা মেইল দেবেন, দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। স্টার্ট অ্যাডভার্টাইজিং এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করছেন, এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার সামনে পাবেন। এরপরে নিউ ক্যাম্পেইন বা এখান থেকে নিউ ক্যাম্পেইন যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে ট্রাফিক এই পার্টিতে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউ বাটন ক্লিক করে নেক্সট অপশনে যাবেন। এরপরে আবার একটা অপশন আপনার সামনে আসবে, এখান থেকে এই যে কোশ্চেন্স, জাস্ট এই কোশ্চেন্স বাটনে ক্লিক করবেন এবং বাল্ক এডিটে ক্লিক করবেন। এরপরে লিখলেন আপনি হাউ টু মেক মানি অনলাইন, কন্টিনিউ বাটনে ক্লিক করেন। এবার আপনি এখানে দেখতে পাবেন উইকলি ভিউজ। লাস্ট এই হাউ টু মেক মানি ওয়েট লস নিয়ে যে সকল কোশ্চেন বা যা কিছু আছে তার কি পরিমাণ উইকলি ভিজিট হয়েছে। হাউ ডু আই মেক মানি অনলাইন এই কোশ্চেনটা 600 থেকে 800 ভিউ হয়েছে উইকলি। এখান থেকে 20টা টার্গেটেড কোশ্চেন্স আপনার সামনে চলে এসেছে। একদম লাস্ট পর্যন্ত যেটা আছে সব কম 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 ভিউ। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি অনায়াসে খুঁজে পেতে পারবেন এবং যে কোনো প্রশ্নের লেখার উপরে এরকম ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার কোর অ্যাকাউন্টের সেই অপশনে চলে আসবে, যেখানে আপনি তার অ্যান্সারটা করার জন্য জাস্ট এখান থেকে এই অ্যান্সার বাটনে ক্লিক করলে অটোমেটিক তার অ্যান্সার করতে পারবেন। তাহলে অধিক ভিউ হয়েছে এবং অধিক ভিউ আপনিও পাবেন, আপনি বেশি ভোট পাবেন এমন কোশ্চেন্স তার অ্যান্সার কিভাবে করবেন সেটার জন্য আপনি লাস্ট উইকের ভিউগুলো কিন্তু এভাবে খুঁজে নিতে পারেন। হতে পারে আপনার নিশ ওয়েট লস। ব্যাগে আসুন, এখানে লিখুন ওয়েট লস, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করুন। দেখেন ওয়েট লস রিলেটেড হটস ফুড আর গুড ফর লসিং ওয়েট। এরপরে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েট লস ডায়েট। দেখেন প্রথমটার 800 থেকে 850 থেকে 1500 পর্যন্ত ভিউ রয়েছে, আর 650 থেকে 850। অর্থাৎ এই যে প্রথম প্রশ্নটা আপনি যদি খুব সুন্দর এবং সঠিক করে উত্তর দিতে পারেন, আপনি কিন্তু উইকলি 6000 করে ভিউ পাচ্ছেন। 3000 ভিউ হলেও অনেক। এরকম প্রত্যেকটা প্রশ্ন থেকে ঘুরে ফিরে মাস শেষে যদি যে কোনো একটা কিওয়ার্ডের উপরে আপনি 10,000 ভিউ নিয়ে আসতে পারেন, 100% যে কোনো কনভার্সন বা সেল আপনি নিশ্চিত করতে পারবেন। বন্ধুরা, ভিডিও মাঝে জাস্ট আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখবো, আপনারা যদি এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএম মার্কেটিং এর কাজগুলো রাইট ওয়েতে শিখতে চান বা করতে চান, আমার একটি কোর্স রয়েছে, চাইলে কোর্সটি দেখতে পারেন। আমি নিজে যে কাজগুলো করি সে সকল বিষয়ের উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। আমার এই কোর্স থেকে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক, অ্যাপসমো অ্যাফিলিয়েট
অ্যাফিলিয়েট এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকিট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাডসেন্স এবং অল আর এভরি মার্কেটিং সিস্টেমে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। সেসবগুলো আমার এই কোর্স থেকেই শিখতে পারবেন। একটা ওয়েবসাইট কেনা থেকে শুরু করে তার কাস্টমাইজ, অ্যানালাইটিক্স, কন্টেন্ট ক্রিয়েশন প্লাস এসইও, অল আর এভরিথিং সকল কিছু আপনি আমার এই কোর্সে পাবেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অলওয়েজ আপনি আমার সাপোর্ট পাবেন। আমি নিজেই রেগুলার কাজ করি, তাই সাপোর্ট দিতেও সমস্যা হয় না। কি শিখবেন এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন কিংবা সরাসরি আমাকে ফোন করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা এই নাম্বারে ডিরেক্ট ফোন কলের মাধ্যমে কোর্স সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে জানতে পারেন। একদম লাস্টে অথরিটি তৈরি করুন। আপনি যে একটা ব্র্যান্ড, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করুন। কিভাবে? আপনার যে নিশটা রয়েছে এই নিশে প্রতিদিন যদি ধারাবাহিকভাবে লিখতে থাকেন আপনি এক্সপার্ট হিসেবে পরিচিত হবেন সকলের কাছে। এরপর থেকে আপনি অধিক থেকে অধিকতর ট্রাফিক পাওয়া শুরু করবেন। তাই অথরিটি বাড়লে অ্যান্সার অটো র্যাঙ্ক করে এবং ট্রাফিক 10x গুণ বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ডিসিশন আপনার, আপনি কোনটি করবেন এবং কিভাবে কাজ করবেন। রাইট ওয়েতে কাজ করলে আপনি যে কোনো প্রোডাক্ট সেলসের জন্য কাস্টমার গ্রো করতে পারবেন। রাইট ওয়েতে কাজ না করলে শুধু কাজ করেই যাবেন, ক্লিক কিংবা সেল কোনোটাই আসবে না। সঠিক ওয়েতে কাজ করুন, আপনার অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং এর সফলতা অর্জন করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।